নদিয়ার ভীমপুরে নাবালিকাকে খুনের ঘটনায় ময়নাতদন্ত কল্যাণী জেএনএম হাসপাতালে হবে এই ময়নাতদন্ত বলে জানা যাচ্ছে এবং ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। রূপম রায়ের থেকে আরো আপডেট নেব। রূপম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে এই বিষয়ে? দেখো সোনালী, পুলিশ সূত্রে আজকে আমরা যখন সকালবেলায় এই খবর পাই যে এই যে নাবালিকা কন্যা যিনি যে ভীমপুরে যার খুনের ঘটনা ঘটেছে তার ময়নাতদন্ত করা হবে, তার একটাই কারণ পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে এই যে নাবালিকার যে দেহ উদ্ধার করা হয়েছিল তারপর নিয়ে আসা হয়েছিল কৃষ্ণনগর শক্তিনগর পুলিশ মরকে, কিন্তু বডি যেহেতু ডিকম্পোজ হয়ে গেছে সেই কারণে এখানকার অর্থাৎ কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের ডাক্তারবাবুরা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কল্যাণী জেএনএম হাসপাতালে এই ময়নাতদন্ত করা হবে। এবং পুলিশ সূত্রে যেটা আমরা জিজ্ঞেস করেছিলাম যে পরিবার কি চেয়েছিল নাকি পুলিশ নিজে থেকেই এই ময়নাতদন্ত করাচ্ছে, সেখান থেকে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন পরিবার এখনো পর্যন্ত সেভাবে জানায়নি, যেহেতু বডি ডিকম্পোজ হয়ে গেছে এবং অত্যাধুনিক আরো বেশ কিছু মেশিনারিজের দরকার এই ময়নাতদন্তের জন্য, সেই কারণেই কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে এই নাবালিকার দেহ। সেখানে ভিডিওগ্রাফি করা হবে ময়নাতদন্তের এবং পুলিশ প্রশাসন উপস্থিত থাকবে সেই ময়নাতদন্তের ঘটনাস্থলে, এবং তার পরবর্তীতে ময়নাতদন্তের যে আসল কারণ, ময়নাতদন্তের পর আসল কারণ অর্থাৎ মৃত্যুর আসল কারণ যেটা স্পষ্ট হবে, তারপরে জানানো যাবে যে কিভাবে মৃত্যু হয়েছে। যেহেতু এই প্রেমিক ফারুক সে স্বীকার করেছে যে দর্শন করেছে তারপর খুন করেছে, এবার আসলেও ঘটনা কি তার পুরোপুরি সত্যতা যাচাই করতে কিন্তু এই ময়নাতদন্ত করা হচ্ছে কল্যাণী জেএনএম হাসপাতালে। ইতিমধ্যে বডি নিয়ে যাওয়ার জন্য বা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য যা যা প্রক্রিয়া সেটা শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ জেলা। কিছুক্ষণের মধ্যেই এই দেহ নিয়ে যাওয়া হবে কল্যাণীর উদ্দেশ্যে এবং সেখানেই হবে ময়নাতদন্ত। এখনো পর্যন্ত পুলিশ সেই বিষয়ে যা যা কার্যক্রম সেটা করা শুরু করেছে। স্বর্ণালী, একেবারে অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, তবে আপাতত সঙ্গে থাকো তুমি রূপম।